হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় আমরা আমাদের ম্যাকবুকে বিভিন্ন ধরনের পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক কানেক্ট করি এবং এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার সেই পেন ড্রাইভটিকে সেফলি রিমুভ করবেন আপনার ম্যাকবুক থেকে। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার ম্যাকবুকে যখন কোনো পেন ড্রাইভ কানেক্ট করবেন এবং সেই পেন ড্রাইভটিকে সেফলিভাবে রিমুভ করবেন। আমি আপনাদের সাথে শেয়ার করব 4টি উপায়ের মাধ্যমে কিভাবে আপনি চাইলে আপনার পেন ড্রাইভকে রিমুভ করবেন বা ইজেক্ট করবেন আপনার ম্যাকবুক থেকে। অলরেডি আমার এই ম্যাকবুকটিতে একটি পেন ড্রাইভ কানেক্ট করা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই পেন ড্রাইভটি এবং আমি চাচ্ছি যে এই পেন ড্রাইভটিকে সেফলিভাবে রিমুভ করার জন্য আমার ম্যাকবুক থেকে। সো সেই কাজটি করার জন্য প্রথমত আমরা আমাদের প্রথম যে উপায় সেটা হচ্ছে আমরা আমাদের এই যে ম্যাকবুকের যে ফাইন্ডারটি তা ওপেন করব। ওপেন করার পর আমরা দেখতে পারবো যে ম্যাকবুকের ফাইন্ডারটি এরকমটি দেখাবে। এখান থেকে বাম দিকে আমরা পেয়ে যাব আমাদের পেন ড্রাইভটি এবং আমি যদি চাই যে আমার এই পেন ড্রাইভটিকে ইজেক্ট করার জন্য বা রিমুভ করার জন্য সেফলি, সেই ক্ষেত্রে এখানে যে ইজেক্ট আইকনটি তাতে আমি ক্লিক করব এবং এটা খুব সেফলিভাবে রিমুভ হয়ে যাবে আমার ম্যাকবুক থেকে। দেখতে পাচ্ছেন যে এখানে ডেস্কটপে এই স্থানটিতে কিন্তু আমার এই পেন ড্রাইভটি কোনো আইকন নেই। দ্যাট মিনস আমার পেন ড্রাইভটি আমি সেফলিভাবে রিমুভ করেছি আমার ম্যাকবুক থেকে। সো এটা গেল একটি উপায়। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি দ্বিতীয় উপায়টি। আমি আমার পেন ড্রাইভটিকে আবার কানেক্ট করে নিচ্ছি আমার ম্যাকবুকের সাথে। কানেক্ট করার পর আমি দেখতে পারবো যে আবার পুনরায় চলে আসছে এই পেন ড্রাইভটি এবং আমি চাচ্ছি যে এই পেন ড্রাইভটিকে রিমুভ করার জন্য বা ইজেক্ট করার জন্য। সেক্ষেত্রে কীভাবে? সেম এগেইন আপনাকে এই ফাইন্ডারটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে এই ফাইন্ডারটি ওপেন করার পর আপনি জাস্ট এই যে পেন ড্রাইভ তাতে যাবেন। যাওয়ার পর একদম উপরে যে ফাইল তাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন ইজেক্ট এবং যখন আমি এই যে একটি ক্লিক করব সাথে সাথে কিন্তু খুব সেফলিভাবে এই পেন ড্রাইভটি আমার ম্যাকবুক থেকে রিমুভ হয়ে যাবে। সো এটা গেল দ্বিতীয় উপায়। তারপর আপনাদের সাথে আমি শেয়ার করছি তৃতীয় উপায়টি। এগেইন আমি আমার পেন ড্রাইভটিকে কানেক্ট করে নিচ্ছি আমার ম্যাকবুকের সাথে। সো যখন আমি কানেক্ট করে দেখতে পাবো যে এখানে পেন ড্রাইভের আইকনটি দেখাচ্ছে এবং এটা এখন যে উপায়টি সেটি সবচেয়ে ইজি এবং বেস্ট। সো আপনি যদি চান যে আপনার এই পেন ড্রাইভটি ইজেক্ট করেন সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন ইজেক্ট পেন ড্রাইভ। সো যখন আপনি ইজেক্টে ক্লিক করবেন সাথে সাথে সেই পেন ড্রাইভটি কিন্তু ইজেক্ট হয়ে যাবে আপনার ম্যাকবুক থেকে। সো এটা গেল তৃতীয় নাম্বার উপায়। তারপর আমি আপনার সাথে শেয়ার করছি চতুর্থ উপায়টি, যেটি কিনা আমরা আমাদের কিবোর্ড শর্টকাট কির মাধ্যমে চাইলে এই পেন ড্রাইভটিকে ইজেক্ট করতে পারবো। সো সেই কাজটি করার জন্য আমি প্রথমত এই পেন ড্রাইভটিকে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি আমার কিবোর্ডে কমান্ড+ই কি চাপবো এবং সাথে সাথে আমার এই পেন ড্রাইভটি রিমুভ হয়ে যাবে বা ইজেক্ট হয়ে যাবে আমার ম্যাকবুক থেকে। সো এবার খুব সহজে আপনি চাইলে সেফলিভাবে এই 4টি উপায়ের মাধ্যমে যেটা যে সময় মাথায় আসে সেইভাবে আপনি চাইলে আপনার পেন ড্রাইভকে ইজেক্ট করতে পারেন আপনার ম্যাকবুক থেকে। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।